থাক আড়ালে, মাঝে মাঝে ছুটে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। পথ চেনো, পাশে আছি চেনো, আমাকেও সঙ্গে নিলে কে যাব তোমায় আমায় মিলে, কে যাব তোমায় আমায় মিলে। ঠাকুর দর্শন করে চলে এসেছি কচুরি খেতে। গরম গরম কচুরি ভাজছে দেখে আর লোভ সামলাতে পারিনি। এখানে বসে বসে দুটো কচুরির বদলে বসে বসে 4টে কচুরি খেয়ে নিলাম। তারপর বাড়িতে এসলাম। বাড়িতে এসে ছেলের প্রজেক্ট করলাম। সেভ আর্থ বলে ওদের একটা প্রজেক্ট করতে দিয়েছে, কালকেই জমা নেবে, ওই জন্য ওটা করলাম। ছেলের জন্য একটা প্যান্ট আর আমার জন্য টপ কিনেছিলাম, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভাবলাম দেখিয়ে দিই। সামনেই রাখা ছিল, আলমারিতে এখনও তুলিনি। তো এই টপটা নিয়েছি একটা সিম্পল, আর ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি। তো তারপরে এখানে বাড়িতে রেডি করে গেছিলাম সোয়াবিনের চপ করব বলে। তো আলু আর সোয়াবিনটাকে আমি রেখেই গেছিলাম এরকমভাবে সেভ করে। তারপর শুধু এখানে বেসনের মধ্যে ডোবাবো আর গরম গরম ভাজবো। তো আজকে সন্ধ্যেটা এরকম করেই কেটে গেল। গেছিলাম হচ্ছে বন্ধুরা চন্দননগরে ওই একটা শেতলা পুজো, এই শেতলা পুজোয়, হ্যাঁ শেতলা পুজো হচ্ছিল ওখানে। তো ওখানে আমি তো ঢুকতে পারিনি, প্রবলেম আছে ওই জন্য। তো ওই জন্য ওখানে সামনেটাই একটুখানি ঘুরে ভিডিও করে একটুখানি কচুরি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এরকম ছোট ছোট বেড়াতে বেশ ঘুরতে মনটাও একটু ভালো লাগে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের সোয়াবিনের চপ। তো এরম করে সাজিয়ে নিয়েছি। এরপর খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো উঠেই দেখলাম আজকে বেশ সুন্দর ফ্রেশ একদম ঝকঝকে রোদ উঠেছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে যেহেতু, আর এরকম বৃষ্টির পর রোদ উঠলে সকালটা বেশ দেখতেও ভালো লাগে না। তো আজকে অনেকগুলো কাজ করব, অনেকগুলো কাজ আছে ঘরের। তো অক্ষয় তৃতীয়া আসছে, তো বাড়িতে একটুখানি ঘরদোরগুলো পরিষ্কার করে রাখবো। আর সেদিনকেই মানে সমস্ত ঠাকুরকে পুজো টুজো করবো। আমি তো এই কথা ধরতে পারবো না, যেন ভাবলাম আজকে ঘরটা সমস্ত কিছু গুছিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো চলো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে। তো এখানে মুখটা দেখছিলাম যে আমার কত আইব্রো উঠে গেছে, অনেকদিন ধরে প্লাক করা হয়নি, যাওয়া হচ্ছে না। তো আগে ভাবলাম বেডটা ক্লিন করে নিই, বেডটা ক্লিন করে ঘরটা ঝাঁট দিই, তারপরে চা খাবো। আর আজকে ছেলেকেও স্কুলে যায়নি, কারণ ওদের স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী ফাংশান আছে। তো যেহেতু 9টা থেকে হবে, তো 9টা থেকে তোর বাবা অফিস চলে গেছে, এবার ওকে কে নিয়ে যাবে, ওই জন্য টোটো তো মানে ওর বাবা দিয়ে আসে আর টোটো নিয়ে আসে। তো এবার ওই সময় ওই আধা ঘন্টার জন্য আবার পাঠাবো, ওই জন্য আজকে আর পাঠাইনি। তো আমি বলেইছিলাম প্রত্যেকটা দিনই আমি যখনই ঘরদোর ঝাঁট দিই, খাটের তলা সমস্ত কিছু এরকমভাবেই সমস্ত বার করে পরিষ্কার করে নিই। আর মুদিকেয়ার থেকে যে ওয়াশিং পাউডারটা নিয়েছিলাম ওটাই আজকে ঢালছি, ইউজ করব। তো ব্যবহার করে দেখলাম বেশ ভালোই, বেশ অনেকটা ময়লা বেশ তাড়াতাড়ি কেটে যায় আর অল্প কোয়ান্টিটি লাগে। তো এই দেখো চা করতে এসে ফট করে এই লাউ পোলার কাপ আমার একটা মাত্রই আর ছিল, ওটাও গেল। তো একটার মধ্যে মানে কি হয়, গরম চা ঢাললেই কাপগুলো এরকম মাঝখান থেকে চিড় খেয়ে যায়। এই করে করে আমার 4টে কাপ এরকম হয়েছে, একটা ছিল আর এই একটা আছে, চাই না এটাও কবে যাবে। চামচ দিয়ে আমি ঢালি, কিন্তু আজকে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আর চুলমুল দেখছো একদম এলোমেলো হয়ে আছে, চুলটাও আঁচড়ায়নি।
তো চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা একবার দেখাতে এলাম। দেখো সমস্ত কিছু অগোছালো। সকালবেলা কোনো রকমে ওর বাবাকে টিফিন করে দিয়েছি, টিফিনটা করে দিয়ে আমি একটু শুয়েছিলাম, শরীরটা ভাল লাগছিল না ওই জন্য। তো এখন উঠে সমস্ত কাজে ঝপঝপ করে হাত দেব। বেসিনটাও অনেক দিন ধরে নোংরা ছিল, পরিষ্কার হয়নি, হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই নোংরা ছিল। আর এটা কি হারপিক জানি না, এতটাই মানে বাজে, মানে এত দিলেও মানে এটা পরিষ্কার হয় না। ওই বাড়ির সামনে এসেছিলো যে একটা ফিনাইল আর একটা হারপিক বিক্রি করার জন্য, তো ওদের থেকে একটু নিলাম, মানে বললো, মানে ওই জন্য নিলাম। তো দেখছি এটা একদমই বাজে। তো যেটুকু আছে কাজ চালিয়ে দিই, আর অনেকটা লাগে একটুতে, মানে দিলে কাজ হয় না। তো চলো এইদিকে সমস্ত কাজগুলো আমি করি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না। বেসিন ফেসিন আজকে সমস্ত কিছু পাইপ দিয়ে ধোবো, কারণ এত পোকা আর এত টিকটিকিতে পটি করে রাখে আমার এই জানলার এখানে। আর গাছগুলো অনেক দিন ধরে জল ফল দেওয়া হয়নি, ওই জন্য আজকে ভাবলাম এই জানলার গাছটা পুরোটা পরিষ্কার করে নেব, আর বেসিনটাকেও ভালো করে ক্লিন করে নেব। তো ওই জন্য এরই কাজে লেগে পড়েছি। তারপরে ঘরটাকে ভালো করে মুছকানো, ঘরে দেখছি সমস্ত জানলার কোনায় কোনায় সমস্ত টিকটিকিতে পটি করে রেখেছে। আর দেখালাম, দেখো দুটো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমার লম্বা ব্যথা আছে, কিন্তু আমি তবুও এরকমভাবে মোছার প্রেফার করি, কারণ প্রত্যেক দিন আমরা যারা হাউস ওয়াইফ তাদের প্রতিদিন এক্সারসাইজ করা হয়ে ওঠে না, সংসারের কাজের চাপে সকালবেলা উঠেই রান্নার তোড়জোড় শুরু করতে হয়। ওই জন্য এরকমভাবে ঘর মুছে আমি আমার বেলি ফ্যাট কমিয়েছি। প্রেগনেন্সির সময় আমার পেটটা অনেকটা বড় হয়ে গেছিলো, আমি জাস্ট এরকম করে ঘর মুছে মুছে আমি সমস্ত বেলি ফ্যাট কমিয়েছি। হ্যাঁ, অবশ্যই এক্সারসাইজ করেছি কিছু, কিন্তু রেগুলার বেসিসে মেনটেন করে করা হয় না। তো তারপর দেখো চলে এসেছি বাথরুম ক্লিন করতে। বললামই আজকে সমস্ত কিছু ক্লিন করব, আজকে ক্লিনিং ডেই বলতে পারো। আর এই হারপিকটা আমার মানে দেখলে আমার রাগ উঠে যাচ্ছে, মানে এতটা লাগে আর এত মানে বাজে, কিছুই মানে পরিষ্কার হয় না। তা চলো এদিকে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। হাঁপিয়ে গেছি, ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, আর খুব জল চেষ্টা পাচ্ছিল, কিন্তু এরকম মানে ভিজে কাপড়ে বাথরুম পরিষ্কার করছি, ওই জন্য আর জল খেতে যাইনি, বোতল ধরিনি। আর এই জলটা আমি চাইলেও খেতে পারবো না, কারণ আমাদের সাবমার্শালের জল তো, তো এটা একদম ট্যাঙ্কি থেকে নামছে নোংরা জল। যখন মানে পাম্প চালাই তখন আমরা জল ভরে রাখি, সেই জলটাই খাই। আর দেখো আমি কি কি ইউজ করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এটা হচ্ছে এম ক্যাফাইনের বডি ওয়াশ, এটা প্রচণ্ড ভালো, আমি এটা ইউজ করছি আর মানে এখন আপাতত। আর ওপরের এই র্যাকগুলোতেও টিকটিকি রাখে পটি করে। আমাদের এখানে এত টিকটিকি, মানে সমস্ত টিকটিকি যেন আমার বাড়িতেই রয়েছে। আর এইটা হচ্ছে মোদি কেয়ারের ফেস ওয়াশ, যেটা আমি এখন ইউজ করছি আপাতত, আর ইউজ করে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। কি বলবো বন্ধুরা, যাদের ফ্রেকেলস আছে, কোনো স্কিনে দাগ ছোপ আছে, তারা একবার হলেও এইটা কারোর কাছ থেকে নিয়ে ইউজ করতে পারো, কারণ এটা প্রচণ্ড এফেক্টিভ। তোমরা 7 দিনের মধ্যেই তফাৎটা বুঝতে পারবে। তো চলো আমি এখন বাথরুমটা ক্লিন করে স্নান করে তারপর আসছি।
তো স্নান হয়ে গেছে, এবার চটজলদি যাব হচ্ছে রান্না করতে, কারণ আজকে তো পুজো দেওয়ার নেই বললামই। তো ওই জন্য আজকে রান্না করব হচ্ছে এঁচোড় চিংড়ি আর মাছের কালিয়া। তো রান্নাটা শেয়ার করতে পারিনি, এই যে মাছটা ভেজেও রাখা হয়ে গেছে, আর হচ্ছে চিংড়ি মাছটা ভাজছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো নিয়ে করে যা মাছের কালিয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে করেছি, জানি না কেরম হয়েছে। আর এঁচোড় চিংড়ি, চলো খেতে বসে যাই। লেটও হয়ে গেছে অনেকটা, 2টো অলরেডি বেজে গেছে, ছেলেটারও খিদে পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আজকের এই লাঞ্চ দিয়েই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।